হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার তোমাদের ক্লাস 8-এর কোশ্চেন বাঞ্চ, যেটা তোমাদের গ্রামার কোশ্চেন বাঞ্চ বইটি রয়েছে এবং ডাফ এন্ড ডাটের তরফ থেকে প্রকাশিত আর তুলসী প্রকাশনী। তো এই বইটি আমি সলভ করছিলাম তোমাদের। তো আমাদের মোটামুটি গ্রামার পোর্শনে ভয়েস চেঞ্জ যেটি ছিল সেটা আমরা অলরেডি সলভ করে দিয়েছি। তো তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এই চ্যানেলে কিন্তু তোমাদের কোশ্চেন বাঞ্চটি সলভ করে দেওয়া হয়, বাকি তোমাদের গ্রামার পোর্শন আমি সলভ করেছি ভয়েস চেঞ্জটা। তো ভয়েস চেঞ্জ সলভ করার পর তোমাদের আমি বলেছিলাম তোমরা কমেন্ট করবে যে তোমাদের কি ধরনের এই বই থেকে কোন কোন পেজেস লাগবে বা কোন টপিকের ওপর আমি এবার সলভ করব সেটা তোমরা জানিয়েছিলে, অনেকেই বলেছিলে। তো ম্যাক্সিমাম যা কমেন্ট আসছিল সেটা হচ্ছে তোমাদের মডেল সেট নিয়ে। তো তোমরা অনেকেই বলছো শুধু মডেল সেটটা সলভ করে দেওয়ার জন্য। তো অনেকের কমেন্টের জন্য আমি গ্রামার পোর্শনটা এখন আপাতত স্টপ রাখছি। তো মডেল সেটটা আমি স্টার্ট করব। আর এখানে ফার্স্ট সামেটিভ এভলিউশন দেখতেই পাচ্ছ, ফার্স্টেই লেখা রয়েছে। তো এখানে ফার্স্ট সামেটিভ এভলিউশন দেখছো এবং আমি এই যা যা রয়েছে আমাদের ফার্স্ট সামেটিভ এভলিউশনটাই এখন আমি কমপ্লিট করার চেষ্টা করব। সেকেন্ড সামেটিভ তোমাদের সেকেন্ড টার্ম যখন এক্সাম হবে তখন আমি করব। তো মডেল সেট 1 থেকে স্টার্ট হবে অবশ্যই। আর এটা হচ্ছে তোমাদের 15 মার্কসের একটা সেট রয়েছে। তো 1 নাম্বার সেটটা আর 2 নাম্বার সেটটা দেখি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের আমি বলেছিলাম একটা তোমাদের ইনফরমেশন আমি শেয়ার করেছিলাম অনেকদিন আগে যে আমাদের ক্যামেরা কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো ক্যামেরা মোটামুটি দেখো তোমরা, আশা করছি এবার যা যা তোমরা দেখতে পাবে সবকটাই কিন্তু স্পষ্ট দেখতে পাবে আর ক্লিন দেখতে পাবে, যেটা আগের কোয়ালিটি যেমন ছিল তার থেকে অনেকটাই বেশি ইমপ্রুভ হয়েছে। তো আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে এটা। এবার দেখো চলে যাচ্ছে সরাসরি সিন প্যাসেজে, যেটা কিনা রয়েছে তোমাদের সেট নাম্বার 1-এ। সেট নাম্বার 1-এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যা প্যাসেজ দেওয়া রয়েছে এটা কিসের প্যাসেজ। তো এটা কিন্তু তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, দেখে তোমরা বুঝতেই পারছো সেকেন্ড চ্যাপ্টার যে ক্লাউডস চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের একটা প্যাসেজ। এবং এই প্যাসেজে যা যা রয়েছে ফার্স্টেই রয়েছে একটা শূন্যস্থান পূরণ। দেখো, হি ওয়াজ সার্চিং দি ক্লাউডস ডাউন। ডাউনের পর দেখো ডাউন অব দি এখানেই লেখা ছিল, এরপর থেকে আমরা দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি হার্ট অব দি। তো তোমরা এই হার্ট অব দি পুরোটা লিখবে, যেমন ডাউন থেকে আমি দাগিয়ে দিচ্ছি হার্ট অব দি পুরোটা লিখবে। এখানে কিন্তু অ্যালিজ অব দি লেখা রয়েছে, জায়গা কিন্তু নেই এখানে বেশি, তার জন্য এই বাকি অংশটুকু কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করে দেবে। তাহলে এখানে কিন্তু শেষ হবে হার্টে গিয়ে, ঠিক আছে। এখানে আমি ডটেড লাইন করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে, এবং আমি ব্র্যাকেট তো করেই দিলাম। তো তোমরা কিন্তু এটা হার্ট অব দি কমপ্লিট করে ফুল স্টপ দেবে। এরপর নাম্বার 2 দেখো, দ্য গ্রাস কাটার ওয়াজ ক্যারিং আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এখানে দেখো যেটা লেখাই রয়েছে এই যে আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস। তো এটা গেল আমাদের সেকেন্ড আনসার। থার্ড দেখো, হি আস্কড দি গ্রাস কাটার ইফ হি হ্যাড সিন দি ক্লাউডস দেয়ার। ইফ হি হ্যাড সিন দি ক্লাউডস দেয়ার, ফুল স্টপ দেয়ার। এটা কি করলাম আমরা, এখানে কিন্তু আমাদের কোশ্চেন টাইপ ছিল, এটা আমাদের ইন্টারোগেটিভে ছিল, কিন্তু আমরা এভাবে ইন্টারোগেটিভ লিখতে পারি না। তো এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করলাম এবং এই ধরনের করলাম, ঠিক আছে। করে তোমরা কিন্তু ফুল স্টপে এই জিনিসটাকে আনতে পারবে ন্যারেশন করলে। কোশ্চেন আনসার্স রয়েছে। কোশ্চেন আনসারের ফার্স্টেই হচ্ছে ওয়াই ডিড হি ওয়ান্ডার। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দি ক্লাউডস হোপিং ফর রেইন টু কোয়েঞ্চ দ্য থ্রাস্ট অফ হিজ পার্চড ভিলেজ। তো এই যে আনসারটি রয়েছে আমি আরেকবার পড়ে দিচ্ছি, কারণ এই আনসারটি তোমাদের কিন্তু এখানে কয়েকটা হাতে লেখা বুঝতে অসুবিধা হতেই পারে বা কয়েকটা স্পেলিং বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আমি প্যারাগ্রাফ থেকেও দেখাতে পারছি না কারণ তোমাদের প্যাসেজে নেই। তো এক্ষেত্রে আমি আরেকবার রিপিট করছি আস্তে আস্তে, তোমরা একটু প্লিজ শুনে নাও আর লেখার চেষ্টা করো। আর বাকি যদি স্পেলিং কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করবে আর আমি রিপ্লাইও করবো। আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এইখানে দেখো আমি যেটা বললাম না ন্যারেশন করেছি, তো ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি এখন তোমরা নাও ধরতে পারো জিনিসটা, কারণ তোমরা এখন ক্লাস 8-এ, তো ন্যারেশন জিনিসটা তোমরা নাও জানতে পারো। আর ফার্স্ট ইউনিট টেস্টে সম্ভবত ন্যারেশন আসে না, ভয়েস চেঞ্জটা দেওয়া হয় এবং টেন্স দেওয়া হয়, তাছাড়া ভার্ব দেওয়া হয়, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দেওয়া হয়, ঠিক আছে। আর খুব বেশি হলে পার্টস অফ স্পিচ দেওয়া হয়। তো এই জিনিসগুলোই ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এভালুয়েশনে দেওয়া হয় গ্রামার পোর্শন থেকে। সেকেন্ড ইউনিট টেস্ট আর যে থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সামিনেশন সেখানে তোমরা পেয়ে যাবে ন্যারেশন চেঞ্জ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীকালে এই ক্লাস 8-এ ন্যারেশন চেঞ্জটি করতে হবে, এবং আমি এই চ্যানেলে অবশ্যই ন্যারেশন চেঞ্জের আলাদা করে সেপারেট ভিডিও আনবো।
এই বইতে ন্যারেশন চেঞ্জ যেগুলি রয়েছে সেগুলো আমি সলভ করে দেবো এক্সারসাইজ ওয়াইজ, পেজ ওয়াইজ, তোমরা কিন্তু দেখতেই পাবে। কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যখন পরীক্ষা তোমরা দেবে, ফার্স্ট ইউনিট হয়ে যাওয়ার পর আমি এটা স্টার্ট করব। তো এই চ্যানেলেই সেটা আমি করব। তোমরা অবশ্যই কিন্তু আমি বুঝিয়ে দেবো ন্যারেশন চেঞ্জ খুব ইজিলি। তোমরা যারা আমার চ্যানেলে ভয়েস চেঞ্জ অলরেডি করেছো তারা তো জানোই, এখানে কিন্তু ইজিলি বুঝিয়ে দেওয়া হয় এই চ্যানেলে। আর তোমরা আশা করছি খুব ভালো করে বুঝতে পারো, কেন কি আমি একটাই জিনিস অনেকবার করে বোঝানোর চেষ্টা করি, তারপরেও না বুঝলে ভয়েস চেঞ্জের আমি ডিটেলসে ক্লাস আপলোড করেছি, সেখান থেকে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতেই পেরেছো। তো আশা করছি তোমাদের জন্য ভয়েস চেঞ্জটা খুব হেল্পফুল হয়েছে। সেভাবে যদি চাও ন্যারেশন চেঞ্জটাও হেল্পফুল হয় এবং তোমরা খুব সুন্দর করে ইজিলি বুঝতে পারো, সেক্ষেত্রে আমিও চেষ্টা করবো। এবং তোমাদেরকেও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনে হিট করে দিও, যাতে পরবর্তীকালে সেকেন্ড এভলিউশনে যা যা ভিডিওস আমি আপলোড করবো, ফার্স্টে আমি চেষ্টা করবো ন্যারেশন চেঞ্জ ধরার গ্রামার পোর্শন থেকে, কারণ খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট গ্রামারের ভয়েস এবং ন্যারেশন। তোমরা এই দুটো শিখে গেলে কিন্তু তোমাদের গ্রামারের ম্যাক্সিমাম পোর্শনটাই তোমাদের হাতে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি ন্যারেশনটা আপলোড করব, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যারা রয়েছে। ভয়েস চেঞ্জের যারা ভিডিও এখনো দেখোনি, তোমরা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই। আর ভয়েস চেঞ্জ আমার প্লেলিস্ট করা হয়েছে, সেখান থেকে ভয়েস চেঞ্জটাও সরাসরি বুঝে নাও। ওখানে যদি ভালো লাগে ভয়েস চেঞ্জটা, তাহলে কিন্তু তোমরা ন্যারেশন চেঞ্জটা দেখতেই পারো আমার চ্যানেল থেকে। আমি কিন্তু তোমরা আর যদি তোমরা ডিমান্ড করো, তাহলে আমি ন্যারেশন চেঞ্জের কনসেপ্ট ক্লিয়ার ক্লাস নিয়েও আসবো। এই বই থেকে তো সলভ করবোই, তাছাড়া কনসেপ্ট ক্লিয়ারের যদি ভয়েস চেঞ্জের মতো সেপারেট ক্লাস চাও, সেটাও আমি আনবো। তো আর বেশি কথা বলছি না আমি, এইটা ফার্স্ট যেটা রয়েছে কোশ্চেনের আনসারটা আরেকবার রিপিট করি, যেটা বলছিলাম। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দি ক্লাউডস। ওয়ান্ডার্ড কোথেকে এলো? ওয়ান্ডারের সেকেন্ড ফর্ম বা ভার্বের V2 মানে পাস্ট ফর্ম অফ দি ভার্ব ইজ ওয়ান্ডার্ড। He wandered in search of the clouds, hoping for rain to quench the thirst of his purged village. ঠিক আছে, এটা গেল আমাদের আনসার। Where did he reach at last? At last he reached an old mud hut. আমি থেমে থেমে বললাম, আর এগুলো আশা করছি তোমাদের বোঝাতে হবে না, কারণ তোমরা তো জানোই যে গল্পটা তোমরা ভালো মতোই জানো, বঙ্গানুবাদ আলাদা করে কিছু বলার নেই। এখানে দেখো রিচ দি ওল্ড মাড হাট, এই জিনিসটা এখান থেকে পেয়ে যাচ্ছ, বানানে অসুবিধা হবে না আশা করছি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাবো। গ্রামার ভোকাবুলারিতে দেখো কি রয়েছে। ফাইন্ড আউট দি অ্যাডভার্বস। ডু অ্যাজ ডিরেক্টেডে ফাইন্ড আউট দি অ্যাডভার্বস। দেখো পার্টস অফ স্পিচ দেওয়া রয়েছে। আমি যেটা বললাম ফার্স্ট ইউনিট টেস্টে পার্টস অফ স্পিচ থাকে, ভয়েস চেঞ্জ থাকে, প্রিপোজিশন আর্টিকেলস, ভার্ব এবং টেন্স, তার বেশি কিছু থাকে না। ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। আর্লিটা হচ্ছে এখানে অ্যাডভার্বস। অ্যাডভার্বস চেনার একটা সহজ উপায় হচ্ছে লাস্টে তোমরা এলওয়াই দেখতে পাবে। তো এলওয়াই যুক্ত যে যে শব্দ রয়েছে সেগুলি অ্যাডভার্ব তো হয়, তাছাড়া অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এরকম অনেকগুলো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন হয়, সেগুলো তোমাদের একটু জানতে হবে, তাহলে কিন্তু এগুলো ইজিলি করতে পারবে। এখানে দেখো অফেন রয়েছে। অফেনটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে মাঝে মধ্যে। অফেন মানে হচ্ছে মাঝে মধ্যে সে আমার বাড়িতে আসে। তো অফেনটা যেহেতু অ্যাডভার্ব অফ টাইম, তার জন্য এটা একটা অ্যাডভার্ব। তারপরে এখানে সুইটলি যেটা বললাম এলওয়াই রয়েছে, তো এটা একটা অ্যাডভার্ব। এবং এভরিওয়্যার এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তো অ্যাডভার্বের যদি তোমরা ক্লাসিফিকেশন দেখো, তো অ্যাডভার্ব অফ টাইম হয়, ফ্রিকোয়েন্সি হয়, প্লেস হয় এবং ম্যানার হয়, এই চারটে ক্লাসিফিকেশন হয়। তো এভরিওয়্যারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দেখো প্লেস এখানে বোঝাতে চেয়েছে, এভরিওয়্যার মানে একটা প্লেস বোঝাচ্ছে, মানে যেখানে খুশি আমি, আমার ডগ ফলোজ মি, আমি যেখানেই যাবো সেখানে আমার ফলো করে। তো এটা হচ্ছে এভরিওয়্যারটা একটা অ্যাডভার্ব। চারটে আশা করছি বুঝতে পারলে। হাফ হাফ করে দেওয়া রয়েছে, চারটের জন্য 2 মার্কস। এরপরে যেটা রয়েছে দেখো টেন্স, যেগুলো আমি বলছি সেগুলোই গ্রামারে তোমরা পাচ্ছ। টেন্স এরপরে হয়তো কোনোটাতে ভার্ব পাবে, কোনো সেটে ভয়েস চেঞ্জও পেতে পারো। তো টেন্সে বলেছে আইডেন্টিফাই দি ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। খুবই ইজি এটা। যারা তোমরা টেন্স খুব ভালো করে করেছো তারা তো ভয়েস চেঞ্জ করতে পারবে। আমি তো আগেই বলেছিলাম টেন্স আগে ভালো করে জানতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জ করতে পারবে। এবং যাদের টেন্স খুব ভালো করে করা রয়েছে তারা আশা করছি এটা ইজিলি করতে পারবে। আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড, তো এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট টেন্স, এখানে ইজিলি বুঝতে পারছি। বাকি আমি এখানে শ্যাল বি, উইল বি বা উইল, শ্যাল, হ্যাভ, এগুলো আমি কিছুতে যাচ্ছি না, সরাসরি যাচ্ছি। এখানে দেখো প্লেইং লেখা আছে, অর্থাৎ এখানে ভার্বের সাথে আইএনজি দেওয়া। তো আইএনজি মানে সবসময় আমরা জানি সেটা কন্টিনিউয়াস ফর্ম হয়, তো সেক্ষেত্রে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শি উইল হ্যাভ রেসাইটেড দ্য পোয়েম, তো এখানে দেখো ইডি রয়েছে, রেসাইটেড, এটা ভার্বের থার্ড ফর্ম, সেক্ষেত্রে আমরা সরাসরি বুঝতে পারছি এটা পারফেক্ট টেন্স হবে, কন্টিনিউয়াস হবেই না। তাছাড়া এখানে পারফেক্ট টেন্স হওয়ার আরেকটা কি রুল হয়, হ্যাভ হ্যাজ তো থাকেই, তো এখানে হ্যাভ রয়েছে। ইউ উইল হ্যাভ এনজয়েড দি পিকনিক, সেম ফিউচার পারফেক্ট টেন্স।
দে উইল বি কামিং সুন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে কামিং রয়েছে আইএনজি রয়েছে এখানে ভার্বের সাথে। তো এগুলো খুবই ইজি, চারটে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানেও 2 নম্বর দেওয়া রয়েছে, এক একটার জন্য হাফ মার্কস করে দেওয়া। এরপরে দেখো রাইটিং স্কিল রয়েছে একখানা, 6 নম্বর দেওয়া রয়েছে সেখানে, সেটা হচ্ছে প্রসেস অফ সোপ মেকিং। সোপ মেকিং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রসেস রাইটিং আসে আমাদের এক্সামে, যদি আসে তাহলে তোমাদের এখানে বলা হচ্ছে সোপ মেকিং কি করে হয়, এখানে হিন্টস দেওয়া রয়েছে, তার বেসিসে একটা আমাদের রাইটিং স্কিল করতে হচ্ছে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দেবো। স্ক্রিন থেকে তোমরা অবশ্যই দেখে পজ করে হোক, স্ক্রিনশট নিয়ে হোক, তোমরা কিন্তু এটা লিখে নিও। এরপরে যাচ্ছি আমরা মডেল সেট নাম্বার 2। মডেল সেট 2 এ যাই। মডেল সেট 2 এ কি রয়েছে, ফার্স্টেই একটা সিন প্যাসেজ, এটাই তো প্যাটার্ন, এটা থাকবেই। তো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাউডসেরই কিন্তু একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটাও ক্লাউডসেরই, ঠিক আছে। তো বুঝতেই পারছো ক্লাউডস কত ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, তো তোমরা কিন্তু এটা ভালো করে করবে। ফার্স্ট কোশ্চেন, ইন দি মর্নিং ট্রু ফলস রয়েছে, ঠিক আছে। ইন দি মর্নিং দ্য বয় আস্কড দি ফার্স্ট কোশ্চেন টু হিজ ফাদার, এটা হবে ফলস। তার ফাদারকে করেনি, তার এখানে লেখা আছে দেখো আম্মাজি বলে উল্লেখ করা রয়েছে। হি আস্কড ইন দি মর্নিং আম্মাজি, আম্মাজি মানে তার মা, দেখো এখানে লেখাও রয়েছে হিজ মাদার, ঠিক আছে। তো তার মাকে কোশ্চেন ফার্স্ট করেছিল, তো এটা হবে ফলস। দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, এটা হবে তোমাদের ফলস। When the boy got up in the morning, he saw that the sky was clouded, এটা হবে ফলস। তো তিনটেই হচ্ছে আমাদের ফলস এখানে। এরপরে যেটা যাচ্ছি কোশ্চেন আনসারসে, হু ওয়াজ দি রাইটার অফ দি স্টোরি ক্লাউডস, এটা প্রথমে আনসার করি, তারপরে আমি নেক্সট পার্টে যাচ্ছি। ফার্স্ট আনসারটি হচ্ছে দ্য রাইটার অফ দি স্টোরি ক্লাউডস ওয়াজ, যেহেতু এখানে ওয়াজ আছে তাই ওয়াজ ইউজ করব, ইজ হলে ইজ ইউজ করব, যাই থাকবে সেটাই আমরা এখানে লিখবো। আচ্ছা এখানে দেখো ইন্টিজার হুসেন, তো এটা হচ্ছে আমাদের এই স্টোরির রাইটারের নাম। তোমরা সেটা বই থেকেও পেয়ে যাবে, এটা আলাদা করে বানান কিছু দেখার দরকার নেই, বইটা খুললেই তোমরা পাবে। এরপরে সেকেন্ড পার্টটা রয়েছে উইচ কোশ্চেন হন্টেড দি বয়। তো উইচ কোশ্চেন, যে কোশ্চেনটা তাকে হন্ট করছিল খুব, সেটা হচ্ছে ওয়েয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, দিস কোশ্চেন হন্টেড দ্য বয়। তো আগে তোমরা এই লাইনটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের প্যারাগ্রাফ থেকে, ওয়েয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন বলে কোশ্চেন মার্ক দিয়ে বন্ধ করবে, ডাবল ইনভার্টেড ক্লোজ করবে, এবং দিস কোশ্চেন হন্টেড দি বয় এটা এখান থেকে নেবে। কোশ্চেন হন্টেড দি বয় তো লিখলাম এবং দিসটা আমি অ্যাড করেছি, তো এটা গেল একটা আনসার। দ্বিতীয় আনসার দেখে নিই, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দি নাইট, দ্য বয় স দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, দ্য বয় স দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং ইন দ্য মিডল অফ দ্য নাইট। তো এখানে স কেন ইউজ করেছি এটাও একটু বলে দিই, সি ছিল স হয়ে গেছে, যেহেতু এখানে ডিড রয়েছে। ডিড থাকলে সবসময় আমি বলে এসেছি যে এখানে স বা ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, যেটা ভার্বের ফার্স্ট ফর্ম কোশ্চেনে থাকে। ডিড যদি তোমরা কোশ্চেনে দেখতে পাও সেটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্মে কনভার্ট হয় আনসার করার সময়। তো এখানে বুঝতেই পারলে এটা হচ্ছে মেন আনসার, এবং ইন দ্য মিডল অফ দ্য নাইট আমরা কোশ্চেন থেকেই নিলাম। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে হোয়াট ওয়াজ দি কন্ডিশন অফ দ্য স্কাই ইন দি মর্নিং, দ্য কন্ডিশন অফ দি স্কাই ইন দ্য মর্নিং ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, ঠিক আছে। এটাও সরাসরি আমরা প্রশ্ন থেকে লিখলাম ফার্স্টে, তারপরে আমরা যা উত্তর সেটা লিখে দিলাম। তো খুবই ইজি, বেশি কিছু কঠিন না, তোমরা যদি গল্পটা খুব ভালো করে জানো তাহলে এটা ইজিলি সলভ করতে পারবে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাই। দেখো আমি যেমনটা বললাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস থাকে, তো এটাই দেওয়া রয়েছে এই সেটে। হি লিভস ইন দিল্লি, হি ওয়ার্কস দেয়ার ইন আ গভর্নমেন্ট অফিস, দেয়ার হি লিভস অন দি 4th ফ্লোর, তাহলে দুটো হচ্ছে ইন এবং একটা হচ্ছে অন। এরপরে রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাও দেখো পার্টস অফ স্পিচের অন্তর্গত, তো এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। She looked at herself in the mirror, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে herself, myself, himself, ourselves, themselves, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এগুলো আমরা একটা ইউজ করে আমাদের এক্সাম্পল দিতে বলেছিল, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো, যে এখানে যা খুশি এক্সাম্পল দিতে পারো, আমি এটা দিয়েছি, তোমরা চাইলে অন্য এক্সাম্পলও ইউজ করতে পারো। Write the antonyms of the underlined words by using prefix from the help box. তো প্রেফিক্স গুলো এখানে দেওয়া রয়েছে। প্রেফিক্স যদি আমরা ইউজ করি কোনো ওয়ার্ডে, সেক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ হয়ে যায়। যেমন এখানে পসিবল রয়েছে, পসিবলের সাথে আমরা জানি ইম্পসিবল হয়, তাহলে ইমটা আমরা যদি অ্যাড করে দিই ইম্পসিবল, তাহলে এটা একটা বিপরীত শব্দ হয়ে গেল পসিবলের। এরপরে লেজিবল রয়েছে, ইললেজিবল, রিজনেবল, আনরিজনেবল, বিলিভ, ডিসবিলিভস।
ঠিক আছে, তাহলে 4টে ছিল এবং 4টে আমরা ইউজ করেছি। এটাতেও 2 রয়েছে, হাফ হাফ করে দেওয়া রয়েছে, কারণ দেখো 15 নম্বরের এক্সাম, তাতেও কোশ্চেন যেহেতু দিতে হবে, বেশি করেই দিতে হবে, সেক্ষেত্রে আমাদের মার্কসটা কমাতে হবে, সেক্ষেত্রে এখানে হাফ হাফ করে দেওয়া রয়েছে গ্রামার পোর্শনে। রাইটিং স্কিল এখানেও দেখতে পাচ্ছি আমরা, রাইটিং স্কিলে দিয়েছে একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিসের ওপর? চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। যখন উইন্টারের পর স্প্রিং আসে তখন আমরা নেচারে কি কি চেঞ্জেস দেখতে পাই, তার উপর একটা প্যারাগ্রাফ। এটা একটি ইউনিক প্যারাগ্রাফ, তো এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং তোমরা অবশ্যই স্ক্রিন থেকে দেখে দেখে সেটা লিখে নিও। তো আজকে আমি দুটো সেটই রাখছি, মডেল সেট 1, মডেল সেট 2, 3, 4, 5 এরকম করে কন্টিনিউ আমি যাব যতক্ষণ না ফার্স্ট ইভ্যালুয়েশন ফার্স্ট সামেটিভের যা যা মডেল সেট রয়েছে সেগুলো যতক্ষণ না শেষ হচ্ছে। তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ভিডিওটা অনেক অনেক করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।